নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, পুর ভরা পটলের রেসিপি। এই রেসিপিটি খেতেও খুব সুস্বাদু। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি পটল, আমি 8টে পটল নিয়েছি। আর পটলের গাগুলো ছিলে নিয়ে দুদিকের একদিক অংশ ছোট করে কেটেছি, আর একদিকের অংশ একটু বড় করে কেটে নিয়ে ভিতর থেকে দানাগুলো সব বার করে নিয়েছি। এরপর নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে খুব কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। 1 চামচ জিরে বেটে নিয়েছি। 8 থেকে 10টি কাজু বাদাম বেটে নিয়েছি। কাজু বাদাম বাটার আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে আসার পর খুব ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পটলের দানাগুলো যে বের করেছিলাম, সেই দানাগুলো নরম, তার জন্য আমি কিন্তু বেটে নিইনি। দানাগুলো যদি শক্ত মনে হয়, দানাগুলো আপনারা বেটে নিতে পারেন। উনুন ধরিয়ে আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপর আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি খুব খড়িয়ে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। এর মধ্যে কিন্তু লবণ আর হলুদ এখন দেব না, একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। পটল ভাজা হয়ে গেছে। এরপর আমি এই পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটল আমি এই রকম হালকা করে ভেজে নিয়েছি। এরপর ওই পটল ভাজার তেলের মধ্যে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব আদা রসুন বাটা। আদা রসুন দিয়েও ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যায়। আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো দিয়েও ভালোভাবে আমি এর সঙ্গে টমেটোকে ভেজে নেব। কিছু সময় নিয়ে টমেটো আমি ভেজে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলা কষে নেব। কিছু সময় নিয়ে মশলা আমি কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়েছে। এরপর দেব কেটে রাখা চিংড়ি মাছ আর পটল থেকে বের করে রাখা দানা। পটলের দানা আর চিংড়ি মাছ ভালোভাবে আমি এই মশলার সাথে কষে নেব। নাড়াচাড়া করতে করতে কিন্তু ভালোভাবে আমি এই পটলের যে দানাগুলো আছে, খুন্তি করে নাড়াচাড়া করতে করতে কিন্তু গলে যাবে। কিছু সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা, পটলের দানাগুলো গলে গেছে আর পটলের দানা থেকে জল বেরিয়েছে। নাড়াচাড়া করতে করতে আমি এই পটলের দানা থেকে যে জল বেরিয়েছে, জলটা একদম শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, পটলের দানা থেকে যে জল বেরিয়েছিল একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর আমার পটলের পুর তৈরি হয়ে গেছে। এরপর আমি এই থালার মধ্যে ঢেলে নেব। এরপর আমি এই পুরটাকে ঠান্ডা করে নেব। পুর ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এই পটল যে ভেজে রেখেছিলাম, পটলটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প পুর নিয়ে এই পটলের ভেতর দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি যেইভাবে দিচ্ছি আপনারাও এইভাবেই দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর পটলের মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এরপর আমি রেখে দিলাম। আরেকটা পটল নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবেই কিন্তু পটলের মধ্যে পটলের পুর ভরে নিতে হবে। এই রকম করেই আমি সব পটলের মধ্যে পুর ভরে নিয়েছি। দেখুন বন্ধুরা, সব পটলগুলোই কিন্তু আমি পুর ভরে নিয়েছি। এরপর পুর ভরা পটলের রেসিপি রান্না করার জন্য উনুন ধরিয়ে আবার উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর ফোড়নের জন্য দেব গোটা জিরে। গোটা জিরে ভালো করে ভেজে নেব। এরপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব।
পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপর দিলাম কুচনো টমেটো দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে টমেটো আর পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে টমেটো ভেজে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব আদা রসুন বাটা। আদা রসুন ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যায়। খুব সুন্দর করে আমি আদা রসুন ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর দেব 1 চামচ জিরে বাটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে সব মশলা একসাথে কষে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মশলা খুব ভালোভাবে কষে নেব। মশলা যত ভালোভাবে কষে নেব এই রেসিপিটি খেতে ততই সুন্দর লাগবে। এরপর দেব গরম মশলা গুঁড়ো, গরম মশলা দিয়েও আমি ভালোভাবে একটু কষে নেব। খুব সুন্দর করে কষে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেল ছেড়েছে। মশলা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরপর দেব পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে খুন্তি করে নাড়াচাড়া করে এই ঝোলের সাথে মিশিয়ে নেব। ঝোল ফুটতে একটু সময় দেব। ঝোল ফুটে গেছে, এরপর দেব কাজু বাদাম বাটা দিয়েও ভালোভাবে আমি খুন্তি নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা হয়েছে কি সুন্দর। আমি কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। ঝোল খুব সুন্দর ফুটে গেছে। এরপর দেব পুর ভরা পটল একটা একটা করে আমি সব এই ঝোলের সঙ্গে দিয়ে দিলাম। এরপর খুন্তি নিয়ে হালকা করে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো হালকা আঁচে 5 থেকে 7 মিনিট। পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 7 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, যে জলটা দিয়েছিলাম জলটাও কমে গেছে, আর পটল খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পুর ভরা পটলের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।